সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ভিডিও। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সুজয় তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা হয়তো এখন অনেকেই ভাবতে পারো আজকে হঠাৎ দাদা আবার লাইফস্টাইল ব্লগ করছে কেন। আসলে ভাই তেমন কিছু না, আসলে অনেকদিন ধরে তো মিনি ব্লগ করছি আর লাইফস্টাইল ব্লগ করাও হয়নি, তাই ভালো আজকে একটা লাইফস্টাইল ব্লগ করি। তো চলো আজকে বাড়িতে কি কি করি সারাদিনে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। সো গাইস, এখন ঘড়িতে সময় 8:16 আর এখন দেখতেই পারছো, ঠিক আছে, সূর্য মামা কিন্তু উঠে গেছে। আর দেখতে পাবে না, ওই ফাঁকে দেখো, ঠিক আছে, একটু একটু দেখা যাচ্ছে কারণ এই চারিদিকে গাছপালা আছে তো। আর ভাই ঠান্ডাটা হালকা হালকা করে পড়েছে, ঠিক আছে, খুব একটা ঠান্ডা নেই, বাট ঠান্ডা লাগছে, সোয়েটার পরার মতো ঠান্ডা পড়ে গেছে। আর এদিকে দেখো আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও করা দেখছে। তো এখনো খাওয়া দাওয়া কিছুই করা হয়নি, একটু পরে খাবো। আর ভাই এইদিকে দেখো, এখানে একটা আমাদের গাছে জবা ফুল ফুটেছে, যেটা দেখতে কিন্তু ভাই সেই লাগছে, ঠিক আছে। তো এই হলো আমাদের জবা গাছটা, মানে 1 বছর আগে লাগিয়েছিলাম, দেখো কত বড় হয়ে গেছে। আর এখন একটি মাত্র ফুল ফুটে আছে, কিছুদিন আগে আরো ফুল ফুটেছিল, এই যে কয়েকটা কুড়িও রয়েছে দেখো। হ্যাঁ, আর সত্যি বলতে কি ভাই, অনেকদিন পরে লাইফস্টাইল ব্লগ বানাচ্ছি বলে কেমন যেন একটা লাগছে, মানে মনে হচ্ছে পারছি না এরকম একটা মনে হচ্ছে আর কি। আর যাই হোক, চলো আর কি করছি একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করি, এখন তো আপাতত কিছুই করবো না। তো গাইস, এখন মোটামুটি একটু যাচ্ছে আমাদের মাঠের দিকে, ঠিক আছে। আর এদিকে আমাদের গ্রাউন্ডে দেখো, এখানে একটা আমাদের মঞ্চ করা হচ্ছে, যে কোনো অনুষ্ঠান আরে হওয়ার জন্য একটা মঞ্চের খুব দরকার ছিল। তো আমাদের গ্রাউন্ডের এখানটাতেই হচ্ছে যে আইসিডি স্কুলটা, আর তার পাশেই হচ্ছে এই মঞ্চটা। এখনো কমপ্লিট হয়নি, তোমরা দেখতেই পারছো, ঠিক আছে, এই হাফ কাজ হয়েছে, এখন বাকি কাজটা পুরোই বাকি। আর এখন আমি যাচ্ছি একটু মাঠে, আসলে মাঠে একটু মা যেতে বলেছিল। তো এখন একটা এই যে কেক, বাবুজি কেক নিয়েছি, এটা খেতে খেতে যাবো এখন মাঠে। আর ভাই আলু লাগানো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিছুটা ধান কাটতে বাকি আছে, ওটা হলে তারপরে আবার আলু লাগানো হবে। আর এই কিছুদিন এখন ফাঁকায় রয়েছি, ঠিক আছে, মানে বেশি চাপ নেই বলতে পারো। আর সূর্য মামাও দেখতে পারছে, ওই যে উঠেই গিয়েছে অনেকক্ষণ, ঠিক আছে। এতক্ষণে মনে হচ্ছে বেশ একটু ভালো ভালো লাগছে, কিছুক্ষণ আগে প্রচুর ঠান্ডা লাগছিল, ঠিক আছে। ঠান্ডা লাগছে না, সোয়েটারটা খুলে দিলে হয়, কিন্তু এখনো খুলিনি, বাড়িতে যেয়ে খুলবো। তো চলো এখন মাঠের দিকে যাই। আর এদিকে দেখতে পাচ্ছ সবারই প্রায় আলু লাগানো হয়েই গিয়েছে, এই যে আমার কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে ভিডিও বানাচ্ছি। চলো ঠিক আছে, যাই, তারপরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো এখন তো ফাইনালি আমাদের মাঠের কাছে চলে এসেছি। তো দেখো, এখানে একটা মেশিনের সাহায্যে জল তোলা হচ্ছে, এই জল দিয়ে এখন পাওয়ানো হচ্ছে, আলু পাওয়ানো হচ্ছে। আর দিলে আমার দাদু ওখানে কি যেন একটা করছে, রাসায়নিক সার দিচ্ছে, ঠিক আছে, ফার্টিলাইজার ছড়াচ্ছে। আর দেখো এইদিকে সব আলু টালু লাগানো হয়ে গেছে, কিছুদিন আগে হয়েছে এই গাছ, এই বিলটাতে আবার আলু গাছও বেরিয়ে গেছে। দেখছো এখন এই লাদাটা কত চওড়া, আর এই চওড়ালায় কত ভর্তি ভর্তি জল যাচ্ছে। আর এখানে আমাদের টাবা গাছ আছে, ঠিক আছে। তো টাবা গাছে এখন হয়তো টাবা ধরে নেই, ওদেরকে দেখাচ্ছি, কিন্তু যাবো কিভাবে, দেখছো ওদের জলে ভর্তি হয়ে গেছে যে। 1 মিনিট, এই দেখো গাইস, এই এক টাবা গাছ আর ওই একটা, কিন্তু গাছে তো টাবা নেই। দাঁড়া ওইদিকে গিয়ে দেখাচ্ছি। দেখো এদিকে সব আলু লাগানো হয়ে গেছে, একটু আলু গাছ, এগুলো হচ্ছে আলু গাছ, দেখতে পাচ্ছ। আই থিঙ্ক তোমরা হয়তো চেনো আলু গাছ, ঠিক আছে, তবুও দেখাচ্ছি, যদি কেউ না দেখে থাকো তোমরা দেখে ফেলবে। হ্যাঁ, এই যে একটা টাবা গাছ, এই একটা, ওই একটা, আর এই একটা, এটা ডালগুলা কেটে দিয়েছে। আর এটা হচ্ছে লেবু গাছ, লেবু ধরেনি এখন। এই লেবুগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয়, এখন ধরেনি তাই তোমাদের দেখাতে পারছি না, এগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয়। আর এদিকে দেখতে পাচ্ছি যে কুঁদরি গাছ, এগুলো এগুলা পরবর্তীকালে আবার কুঁদরি লাগাবো, ওই জন্য হাপড় দিয়ে রেখেছে দেখো, ঠিক আছে, এক কাছে এগুলা কুঁদরি গাছ। সত্যি বলতে কি অনেকদিন পরে এইভাবে ভিডিও বানাচ্ছি, তো তাই কেমন একটা লাগছে, সবাই দেখছে চারিপাশে, ছেলেরা কি করছে না করছে কিছু বুঝতে পারছে না, একা একা হয়তো বকছে এরকম ভাবছে অনেকেই, ঠিক আছে। আমাদের তাকিয়ে আছে অনেকে, আমার সত্যি বলতে খুব লজ্জা লাগে, অনেকদিন এরকম পাবলিক প্লেসে ভিডিও করিনি, তো ওই জন্য এরকম ওর মনে হচ্ছে আর কি। তো গাইস, আমি এখন মাঠ থেকে একটু এসেছি নদীর দিকে, ঠিক আছে, আমাদের নদীর সাইডেই মাঠ ছিল, তো
তো ওখান থেকে ভাবলাম একটু নদীর দিকে যাই, অনেকদিন সকালে নদীর দিকে যাওয়া হয়নি। আর এই যে দেখো ভাই, এই নদীর ধারে কিন্তু এই জমিগুলো, এগুলো তো সবাই আলু লাগিয়ে দিয়েছে এখন। হ্যাঁ, আর এই যে গাইস, এটা হচ্ছে সর গাছ। সর গাছে দেখো কত সুন্দর সর ফুল ফুটেছে। এগুলা কিন্তু কাশ ফুল নয়, ঠিক আছে, এগুলা কিন্তু সব সর ফুল। হ্যাঁ, আগে তো প্রচুর ছিল সর গাছ, কাশি গাছ প্রচুর ছিল, কিন্তু হ্যাঁ আমাদের নদীতে যখন বালি খাদান হলো না, আস্তে আস্তে সব মানে নির্মূল হয়ে গেল। ঠিক আছে, নদীটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল। আগে পুরো এত কাশফুল ছিল, মানে শরৎকাল আসলে বোঝা যেত না শরৎকাল এসেছে, পুরো চারিটা সাদা হয়ে যেত কাশফুলে। আর এখন ভাই দেখো সেরকম কোনো গাছও নেই আর ফুলও নেই। আর এই যে নদীর এখনো পরিস্থিতি, মনে হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। পাথর কত, এই পাথরগুলো কিন্তু একটা নদীর নয়, কিন্তু এগুলা সব ট্রাকে করে নিয়ে এসেছিল। ওই যখন বালি খাদান হয়েছিল না, তখন রাস্তা করার জন্য, লরি নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, এই সোজা সোজা পুরো একদম পাথর দিয়ে, হ্যাঁ একদম মোটা রাস্তা করেছিল। 5 বছর তো পুরো মানে সেই লেভেলের বাড়ি তোলা হয়েছে। দেখতে পাচ্ছি এখন এরকম নদীর পরিস্থিতি। হ্যাঁ, জল মোটেই নেই, একবারে কম জল। ঠিক আছে, স্নান করতে গেলে ওই সাইডে গিয়ে করতে হয়। হ্যাঁ, আর তোমরা হয়তো ভাবছো অনেক বকর বকর করছি একটু বকর বকর, কারণ অনেকদিন তো বকর বকর করিনি এইভাবে, তাই করছি। আর এদিকে ছোট ছোট মাছগুলো কি সুন্দর জলে খেলা করছে, দেখো। তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি না, ঠিক আছে, দাঁড়াও দেখানোর চেষ্টা করছি। দেখো গাইস, দেখো ছোট ছোট মাছগুলো কি সুন্দর জলে খেলা করছে। হ্যাঁ, আর হ্যাঁ গাইস, তোমার আমাকে একটা কথা কমেন্ট করে জানাও তো, তোমরা এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে চাও না আগের মতো মিনি ব্লগ? তোমরা যেরকম বলবে আমি তেমনটা করারই চেষ্টা করবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও তোমরা লাইফস্টাইল ব্লগ দেখতে চাও না মিনি ব্লগ। তো গাইস, এখন তো ফাইনালি নদী থেকে চলে এসেছি, আর এসে এখন খেতে বসেছি, ঠিক আছে। তো মা তো এখন বাড়িতে নেই, মা একটু মাঠে গিয়েছে। তো আর বাড়িতে কিছুই করে যায়নি, তাই এখানে খেজুরের পাটালি আছে, এই যে দেখতে পাচ্ছ খেজুরের পাটালি শীতকালে ফেমাস, ঠিক আছে, খেজুরের পাটালি আর জল আর মুড়ি। তো এটা দিয়ে এখন সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো চলো এখন খেজুরের পাটালি দিয়ে মুড়ি খাওয়া যাক। খেজুরের পাটালি সেই টেস্ট। শীতকাল আসলে ভাই খেজুরের পাটালি তোমরা খাবে, ঠিক আছে, এটা কিন্তু সবসময় পাবে না, শীতকাল ছাড়া পাবে না। নাইস। সো হে গাইস, এখন তো ফাইনালি বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখতে পাচ্ছ বাবার জন্য পিপেতে জল আর ব্যাগে মুড়ি নিয়ে এখন যাচ্ছি মাঠে। তো বাবা মাঠে আছে, এখনো খাওয়া দাওয়া করেনি, তাই ভাবলাম একটু বাবাকে মুড়িগুলো পৌঁছে দিয়ে এসছি মাঠে। তো চলো, আর তারপর তোমাদের গিয়ে দেখাচ্ছি আমাদের মাঠে এখন কি কাজ হচ্ছে, ঠিক আছে। তো এখন মাঠের কাছেই খুব চলে এসেছি, বাঁধের ওই পাশে আমাদের জমিতে কিছুটা ধান কাটতে বাকি ছিল, সেটা এখন হয়তো কাটছে, মানে কিছুটা বাকি ছিল আর কি। তো মা বললো তোর বাবার জন্য মুড়ি নিয়ে আয়, তো সেই জন্য এখন মাঠকে মুড়ি নিয়ে যাচ্ছি আর ব্লগ করতে করতে যাচ্ছি, আর মাঠে সবাই দেখছে। ভাই সিরিয়াসলি আমার খুব হাসি পাচ্ছে, বুঝলে, অনেকদিন পরে হয় ভিডিও বানাচ্ছি। তো চলো আগে আমাদের মাঠে যাই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, এখন তো ফাইনালি আমাদের মাঠে চলে এসেছি। তো দেখো এখানে ধানগুলো কাটা হচ্ছে এখন। হ্যাঁ, এই বিলটা বাকি ছিল আমাদের কাটতে, ঠিক আছে। এই যে ঠাকুমা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে ছেলেটা। হ্যাঁ, আর এই যে আমার বাবা আর ভাই এখানে, আর একটুকু বাকি আছে, এটা কাটা হলেই হয়ে যাবে, ধান কাটছে। আর এই যে আমি মুড়ি নিয়ে চলে এসেছি বাবার জন্য। তো দেখো কোথায় রাখবো মুড়িগুলা, এই যে এখানে রেখে দিলাম। চলো চলো কাটো কাটো, গাইসকে একটু দেখিয়ে দিই ধান কাটা। দেখো কেমন করে ধান কাটে, এই যে বাবা কাটছে, খ্যাচ খ্যাচ কেটে দিচ্ছে, খ্যাচ খ্যাচ করে দিয়ে সাইডে রেখে দিচ্ছে। ধান কিন্তু এখনো ঠিকঠাক ভাবে পাকেনি, তাও কেটে দিচ্ছে, কারণ নাবলা হয়ে গেছে। এখন আলু লাগাবে জমিতে, ওই সাইডে জমিগুলো সবার আলু লাগানো কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদেরটাই বাকি আছে। আর এদিকে ভাই আমাদের কাটছে, দেখো কেমন করে কাটছে। হাই গাইস করে দাও একবার, হাই গাইস, ভালো করে বুঝতে পারিনি গাইস, হাই গাইস। হ্যাঁ, আমি চাষি হয়ে গেছি। চাষির ছেলে চাষি হবে কি হবে? হ্যাঁ, চাষির ছেলে চাষি হয়ে গেছে। তো চলো, ঠিক আছে, দেখে নিলে এখন মাঠে কি কাজ হচ্ছে। তো গাইস, এখানে লাদবউয়ের মুখ দেখতেছে, বলো। হ্যাঁ, বলে দাও, বলো। ও লাদবউ, হ্যাঁ তুমি কেমন, আমাকে দেখে দাও। আচ্ছা আচ্ছা গাইস, ভাবছি আমি ভিডিও কলে কার সঙ্গে কথা বলছি, আমি ব্লগ বানাচ্ছি, ব্লগ ইউটিউবে ভিডিও বানাচ্ছি।
ঠিক আছে, ভাবছে ঠাকুমা যে কারোর সঙ্গে কথা বলছি হয়তো ভিডিও করে। কেউ বুঝে না তো আসলে এভাবে কেউ এভাবে কেউ ভিডিও বানায় না, আমিই বানাই শুধু, মানে আমাদের এখানে ব্লগ আর কেউ বানায় না। হ্যাঁ হ্যাঁ যাই বই কি, কেন যায়নি? গাইস বলছে একা একা নাকি ভিডিও বানানো যায়নি, তো আমি কিভাবে বানাচ্ছি বলো? আমার মানে আমি একা একাই তো বানাচ্ছি ব্লগ, একা একাই বানাই, একা একাই বানাই ভিডিও। ভাবছি কিভাবে ভিডিও বানাচ্ছি ক্যাপার মতো। আসলে ব্লগ যে একা একা বানানো যায়, হ্যাঁ কেউ দেখেনি তো আসলে, বুঝতে পারছো? পুরো তো গ্রাম্য এলাকা না আমাদের, আসলে এসব ভিডিও এখানে কেউ করেনি। তো সেই কারণে আর কি। তো চলো এবার বাড়ির দিকে যাবো, বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে মাঠ থেকে এসে বেরিয়েছি একটু ধাবিকা যাওয়া বলে। তো মা বললো বাজার থেকে একটু মাংস নিয়ে আসার জন্য, তো সেই জন্য এখন ধাবিকাতে যাচ্ছি। আজ বাড়িতে তেমন একটা তরকারি নেই, তাই মা বললো যা কিছুটা মাংস নিয়ে আয়, ঠিক আছে? তাই যাচ্ছি একটু ধাবিকাতে। আর ভাই সত্যি বলতে কি এখন 11টার মতো বাজে, কিন্তু ভাই এত ঠান্ডা লাগছে এখনো, প্রচুর ঠান্ডা বাতাস রয়েছে। রোদটা দিয়েছে বলে তাও ভালো লাগছে কিন্তু, ঠিক আছে? সাইকেল নিয়ে যাচ্ছি এখন ধাদিঘাতে। তো চলো এখন মাংস দোকানে যাব, তারপরে মাংস কিনবো। সো গাইস এখন তো ফাইনালি দোকানে চলে এসেছি, তো এখান থেকে একটু মাংস নেবো, তারপরে বাড়ি থেকে যাবো। তো দেখতে পাচ্ছ কাকু এখন কাটাকাটি করছে। তো চলো এখান থেকে আগে মাংস নিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। না না অনলাইন লো, অনলাইন লো, অফলাইন করবো। তো এখন তো ফাইনালি মাংস নেওয়া ডান, তো এবার যাবো বাড়ির দিকে। তো চলো এবারে বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। ও মা, মা নাও, আর কি আনতে হবে? সো গাইস এখন তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, তো এসে মাকে দিয়ে দিয়েছি ব্যাগটা। আর এখন কিছুই করবো না, কিছুক্ষণ পরে যাবো স্নান করতে। স্নান টান করে এসে ভাত খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে।